কোনো সুযোগই নাই। এটা যদি আপনার মাথায় থাকে, যদি এর ভিতরে আবার কিছু দুষ্টু আছে, বাইরের লোক দিচ্ছে, যদি মোড়ে মনে করেন আপনারা ইপি করবেন, তাহলে আপনার সমস্যা হবে, মামলা হবে 200, 300, 500, 600 জনের বেশি। তখন আপনার কিন্তু নিয়োগ কি, নিয়োগ হলেও আপনারা পাবেন না। এটা কিন্তু সিস্টেম। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনারা আসছেন, আপনাদের কোনো বক্তব্য থাকে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে আপনারা চলে যান। আর যদি আপনি 4-5 জন যদি সচিবালয়ে আসুন কথা বলতে চান, সেটা আমরা ব্যবস্থা বলা হয়ে গেছে। শান্তিপুরের সংজ্ঞাটা আগে আপনাকে করতে হবে, যেহেতু আপনার পড়াশোনা করে আসছেন, শান্তিপূর্ণ সংজ্ঞাটা আপনাকে করতে হবে। কারণ রাস্তা দিয়ে চলাচলে ফ্রি মুভমেন্ট প্রত্যেক নাগরিক অধিকার, সে অধিকার কিন্তু আপনি হরণ করতে পারেন না। যেখানে হরণ হয় সেখানে কিন্তু অশান্তি তৈরি হয়ে যায়। ঠিক আছে, এখন ঠিক আছে, আপনারা আসছেন, অনেকে আসছে, আপনারা আগে অনেকে আসছে, এই পদ্ধতি এসে কথা বলে তা আবার চলে গেছে। ঠিক আছে, আপনার দুটোর সময় রাস্তা খালি করবেন। হ্যাঁ, আর যদি আমরা 2-4-5 জন আবার গিয়ে আবার একটা বিষয় কি, একবার 2বার না হলে বারবার যেতে হয়। ঠিক আছে, অনেকবার গিয়ে সফল হয়েছে। 2-4-5 জন আপনার আবার কথা বলতে চান, আমরা সে ব্যবস্থা করবো। চাই, এক বেশি কিছু না, চলতি মাসে চাই। প্রশাসন আবার সে আগের মতো যোগাযোগ করতে বলে, ওই যে মন্ত্রণালয় যোগাযোগ করতে বলে না, এরকম মূলায় ঝুলাই দিচ্ছে, মনে হচ্ছে যে মূলায় ঝুলাই দিবে, এমন মনে হচ্ছে। জি, এটা আসলে মানে যখন প্রজ্ঞাপন দেয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আসলে ইয়ে নাই। এই ধরনের আশ্বাস এর আগেও দেওয়া হয়েছে, এক প্রকার বলা হয় যে মূলা ঝুলানোর মতো। আমরা মোটামুটি 6 মাসের মতো অতিবাহিত হয়ে গেছে। তারা আজ বলে কাল বলে পরশু, এরকম আমাদের 6 মাস চলে গেছে। এবং আমরা সচিব মহোদয় স্যারের কাছে গেছি, সে বলে বাবা আমাদের কাছে কোনো কিছু না, তোমরা মন্ত্রণালয়ে যাও। আমরা মন্ত্রণালয়ে গেছি, তারা বলে এই ছেলে আমাদের কাছে কোনো ইয়া নেই, আমরা কোথায় যাবো, অধিদপ্তরে যাবো, আবার অধিদপ্তরে যাই। এইভাবে দীর্ঘ আমাদের 6টি মাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো আশ্বাস, শুধু আশ্বাসই হয়ে কোনো আশ্বাসের কোনো বিশ্বাস মেলে না। হ্যাঁ, এখন আমাদের যেটা মেইন দাবি সেটা হচ্ছে 2025-এর বিধি অনুযায়ী আমরা যোগদান চাই, পদায়ন চাই, এবং তারপর ট্রেনিং কত বছর করাক আমাদের কোনো আপত্তি নেই, এবং সেটা প্রজ্ঞাপন আকারে দিতে হবে। আমরা মৌখিক কোনো কথাই বিশ্বাস করি না, এবং রানিং মাসে, অর্থাৎ রানিং মাসে আমরা প্রজ্ঞাপন চাই। আমরা তাদের মৌখিক কোনো কথা বিশ্বাস করি না। জি জি, আমাদের, হ্যাঁ বুঝতে পারছি, আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ। আমরা কোনো দলীয় লোক না, বা আমরা কোনো পুলিশ ভাইদের, প্রশাসনের ভাইদের জন্য মারামারি করার জন্য আসিনি। আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কি বলেন সবাই? আমরা আমাদের ন্যায্য অধিকার পেলে ইনশাল্লাহ এখান থেকে সুশৃঙ্খলভাবে চলে যাবো ইনশাল্লাহ। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, প্রতিমন্ত্রী মহোদয় বলছিলেন যে আমাদের অতি দ্রুত বলে তিনি 6 মাস আমাদের পার করে ফেলছেন। আর কোনো খবর আমাদের নাই। এখন আমাদের 6 মাস হয়ে গেছে, বলছিল আমাদের ফাঁকা রাখবো, আমাদের প্রধানের ডেট সহকারে, 10 মাস হয়ে যাচ্ছে, যোগদানের ডেট এবং প্রধানের ডেট সহকারে আমাদের প্রজ্ঞাপন জারি করলে, অফিস আদেশ জারি করলে সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরা ইনশাল্লাহ এখান থেকে চলে যাবো। আমাদের 2025 বিধিমালা অনুযায়ী আমরা সর্বোচ্চ লেভেলের ধৈর্যের পরিচয় দিচ্ছি। অবশ্যই আমরা তো অস্বীকার করতেছি যে আপনারা ধৈর্যের পরিচয়, আমরা যে 6 মাস ধৈর্যের পরিচয় দিচ্ছি, আমাদের অলরেডি ট্রেনিং এর উপরে সর্বোচ্চ চলে গেছে আমাদের। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, শুনেন, আমি বলতে চাচ্ছি যে এই যে আপনাদের অক্টোবরে একটা ডিসিশন দিল যে যোগদানের, দিছে তো নাকি? মুখে বলে শুধু অফিশিয়াল ওয়েবসাইটে আসুন, অফিশিয়াল ওয়েবসাইটে বলে শুধু ওয়েবসাইট বাচ্চাদের মতো কেন বলেন? এটা অফিসিয়াল হতে পারে, এখনো দেখি নাই স্যার। যেহেতু আমাদের
আমাদের পদায়নের দাবি। যে পর্যন্ত যোগদানের কথা বলছে 2025-এর বিধিমালা 2025 বিধিমালা অনুযায়ী দাবি বলতে কি এটা আমাদের যৌক্তিক দাবি। হ্যাঁ, স্যার একটা কথা বলি, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে ওনারা চাচ্ছে যে আগস্টে নতুন নীতিমালা এনে আমাদের সেই নতুন নীতিমালার ফাঁদে ফেলাবে, এরকম চাচ্ছে। কি বাদে বেলা কি চাকরি দিবে না? নতুন নীতিমালার ফাঁদে আমাদের